এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটা কোম্পানির অর্গানোগ্রাম ক্রিয়েট করতে হয় এবং ডিজাইন করতে হয়। আপনারা যদি আমার এই চার্টটার দিকে দেখেন তাহলে দেখতে পারবেন যে এটা একটা কোম্পানির অর্গানোগ্রাম, যেটা আমি অর্ধেক বানিয়েছিলাম ফর প্র্যাকটিস, যেটা আপনাদেরকে দেখানোর জন্য। এখানে এটা অর্গানোগ্রাম বেসিক্যালি কি কারণে বানানো হয় হচ্ছে একটা কোম্পানির যে স্ট্রাকচার বা একটা সংগঠন বা একটা ইনস্টিটিউটের যে স্ট্রাকচার, যে টপে কে আছেন, তার আন্ডারে কারা আছেন, তাদের আন্ডারে কারা আছেন, এই চেইনটাকে একটা গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্যই বেসিক্যালি অর্গানোগ্রাম বানানো হয়। আমরা যদি এই চার্টটার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই কোম্পানির একদম টপে আছেন চেয়ারম্যান, তার আন্ডারে ডিরেক্টলি তিনজন কাজ করতেছেন, যাদের কাছ থেকে উনি টোটাল রিপোর্ট পান, সেটা হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও। তারপর দেখতে পাচ্ছি যে সিইওর আন্ডারে তিনজন জেনারেল ম্যানেজার আছেন, তাদের আন্ডারে আবার একজন দুইজন তিনজন করে ম্যানেজার, ডিজিএম, এজিএম আছেন। ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে তিনজন জেনারেল ম্যানেজার আছেন এবং এক্সিকিউটিভ ডাইরেক্টরের আন্ডারে তিনজন জেনারেল ম্যানেজার আছেন। সো আসুন আমরা একটু দেখি যে আমরা এই ধরনের অর্গানোগ্রামগুলো কিভাবে খুব সহজেই বানাতে পারি। তা আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম। ফার্স্ট অফ অল আমাকে যেতে হবে মেনু থেকে ইনসার্টে গেলে এখানে একটা অপশন আছে, দেখেন স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আছে, অল, লিস্ট, প্রসেস, সাইকেল। আমরা চলে যাব হায়ারার্কিতে গিয়ে আমরা এখান থেকে একটা নেই। আমি হচ্ছে হরাইজন্টাল লেভেল হায়ারার্কি এটা নিতে পারি, অথবা অর্গানাইজেশন চার্ট। আমি অর্গানাইজেশন চার্ট যেটা এটাই নেই, এটা নিয়ে আমি ওকে দিলাম। তো এখান থেকে আমার কাজের সুবিধার জন্য দেখেন আমি যখন এই স্মার্ট আর্টটা নিয়েছি এখানে আমার ডিজাইন নামে একটা মেনু এসেছে, ফরম্যাট নামে একটা মেনু এসেছে। আমি ডিজাইনেই আপাতত থাকি। এখান থেকে আমি কাজের সুবিধার জন্য টেক্সট প্যান এই অপশনটাকে আমি অ্যাক্টিভ করে নিব। এটাকে আমি একটু বাম দিকে সরিয়ে নেই। টেক্সট প্যান থেকে এই টেক্সটগুলো যেগুলো আছে এগুলো আমি রিমুভ করে দিই। এগুলো আমি ব্যাকস্পেস দিয়ে সব মুছে দিলাম। তা আমার কোম্পানির ফার্স্টে কে আছে? চেয়ারম্যান। তা আমি এন্টার দিই। এখানে জাস্ট আমি নর্মাল টাইপ করতেছি চেয়ারম্যান। চেয়ারম্যানের আন্ডারে আমার তিনজন আছেন, যারা হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং হচ্ছে ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর। দেখেন এখানে কিন্তু আমি এটা টোটালি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ডামি অর্গানোগ্রাম বানাচ্ছি। এখানে কিন্তু তারপরে কে আসতেছে না আসতেছে এটা এক একটা কোম্পানির এক এক রকম স্ট্রাকচার। কোনো কোম্পানিতে চেয়ারম্যান থাকে, কোনোখানে থাকে না, কোথাও এক্সিকিউটিভ ডাইরেক্টর থাকে, কোথাও থাকে না। সো এটা হচ্ছে জাস্ট ফর অ্যান এক্সাম্পল। আমি চেয়ারম্যানের আন্ডারে হচ্ছে আমার এই বাকি তিনজন কাজ করে, কিন্তু দেখেন এটা কিন্তু সবাই ইকুয়াল লাইনে হয়ে গিয়েছে। কিন্তু আমি তো চাচ্ছি চেয়ারম্যানের নিচে পাশাপাশি বাকি তিনজন থাকবে। আমি জাস্ট সিম্পলি এখানে ম্যানেজিং ডাইরেক্টর এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করব। কিবোর্ড থেকে যখন আমি একবার ট্যাবে প্রেস করলাম দেখেন চেয়ারম্যানের আন্ডারে ম্যানেজিং ডাইরেক্টর চলে আসছে। এক্সিকিউটিভ ডাইরেক্টর ট্যাবে প্রেস করলাম, দেখেন উনিও কিন্তু তার আন্ডারে চলে আসছে। ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর তিনিও তার আন্ডারে চলে আসছে। সো আমি এখন চাচ্ছি যে আমার কোম্পানিতে যেটা হচ্ছে যে ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে তিনজন জেনারেল ম্যানেজার আছে। আমি ম্যানেজিং ডাইরেক্টরের এখানে কার্সারটাকে এনে আমি জাস্ট এন্টার দিলাম, দেখেন নতুন একটা বক্স চলে আসছে। সো আমি চাচ্ছি যে আমার এই উনি হচ্ছে জেনারেল ম্যানেজার অপারেশনস এর যিনি জেনারেল ম্যানেজার আছেন উনি হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টরের আন্ডারে সরাসরি কাজ করে। কিন্তু আমার অর্গানোগ্রামে আমি দেখতে পাচ্ছি এখন যে কন্ডিশনে আছে তারা পাশাপাশি চলে আসছে। সো আমি জেনারেল ম্যানেজারের আগে জাস্ট একটা ক্লিক করে আমি ট্যাবে প্রেস করি, দেখেন উনি কিন্তু নিচে চলে আসছে। সো আমি এখানে আরো জেনারেল ম্যানেজার অ্যাড করি। জেনারেল ম্যানেজার, অ্যাডমিন, আমি কিছু জেনারেল ম্যানেজার দিয়ে নেই তার আন্ডারে। এইচআর, জেনারেল ম্যানেজার মার্কেটিং। তারপর আসতেছে ধরেন এক্সিকিউটিভ ডাইরেক্টরের আন্ডারে সরাসরি আরেকজন জেনারেল ম্যানেজার কাজ করেন, ধরেন দিয়ে দিলাম সাপ্লাই চেইন। এই টিমটাকে হচ্ছে উনি লিড করে। এক্সিকিউটিভ ডাইরেক্টর ধরেন আমি এখানে ওনাকে আর দিলাম না, উনি একটা টিম লিড করেন। ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর
ওনাকে ধরেন আমি এখানে আরো 1-2 জন দিতে পারি, জেনারেল ম্যানেজার আইটি, জেনারেল ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স, তারপরে ধরেন আরো একজন দিতে পারি জেনারেল ম্যানেজার। এটা টোটালি হচ্ছে একদম ডামি কন্টেন্ট, আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেদের কাজ অনুযায়ী আপনারা সেট করে নেবেন। ধরেন আমি ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টর, তার আন্ডারে হচ্ছে জেনারেল ম্যানেজার দিয়েছি 3 জন। তা আমি বক্সটাকে একটু টেনে এটাকে একটু বড় করে নেই, নিচের দিকে একটু টান দেই যাতে এগুলো একটু বড় দেখা যায়। তো এটা বড় হয়েছে। ধরেন এখন আমি হচ্ছে এটাকে আরেকটু সাজাই, যে আমার জেনারেল ম্যানেজার যারা আছেন অপারেশনস, তার আন্ডারে ধরেন একজন ডিজিএম আছেন, তার আন্ডারে তার সাথে একজন এজিএম আছেন তার টিমে, আর 2 জন হচ্ছে ম্যানেজার আছে, আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে আছেন আরো 2 জন। সো দেখেন আমরা কিন্তু খুব ইজিলি খুব সুন্দরভাবে কিন্তু একটা অর্গানোগ্রাম আমরা বানিয়ে ফেলতেছি। জেনারেল ম্যানেজার এইচআর, ওনার এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা ট্যাবে প্রেস করলাম, সাইডে নিয়ে আসলাম। তার আন্ডারে একজন ডিজিএম আছেন, এজিএম আছেন, একজন ম্যানেজার আছেন এবং একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন। সো আমি কিন্তু চাইলে এইটাকে পুরোটাকে কপি করে এখানে এনে সাপ্লাই চেইন, এখানে আমি ট্যাব দিয়ে এখানে প্রেস করে দিলাম, দেখেন এখানেও কিন্তু কপি পেস্ট হয়ে গিয়েছে। তো প্রতিটা টিমের আন্ডারেই আমার এই ফরমেশনে আছে, কোথাও আমি একটু কম বেশি করে দিব, ধরেন এই টিমে কোনো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেই। সো এটা আপনারা সিকোয়েন্সটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা খুব ইজিলি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে কোনো প্রকারের অর্গানোগ্রাম আপনারা বানাতে পারেন। এটা হতে পারে আপনাদের কোম্পানির, হতে পারে আপনি যে সংগঠনে কাজ করেন সেই সংগঠনের, হতে পারে আপনি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট হিসেবে আছেন, আপনার ইউনিভার্সিটিতে আপনারা বিভিন্ন ধরনের কালচারাল অর্গানাইজেশনে কাজ করেন, আপনার অর্গানাইজেশনের অর্গানোগ্রামও আপনি বানাতে পারেন। যে কোম্পানি প্রেসিডেন্ট আছে, তারপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর জেনারেল সেক্রেটারি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কেউ যে কারো মতো করে এই কাজগুলো করতে পারেন। সো দেখেন আমি কিন্তু ইনপুট দিয়েছি, এখন আমি এই অর্গানোগ্রামটাকে আমি একটু ডিজাইন করি। এখান থেকে ধরেন চেঞ্জ কালার্সে এসে আমি কিন্তু এখানে কালার দিতে পারি। ধরেন আমি একটা কমলা কালার, অরেঞ্জ কালার দিলাম, এখানে একটা কালার দিতে পারি, তারপর এটাকে আমি একটু 3D একটা লুক দিতে পারি, বা এখানে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। আমি বক্সটাকে অর্গানোগ্রামটাকে পুরোটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ইফেক্ট দিতে পারি। ধরেন আমি এই ইফেক্টটাই এখানে দিলাম। সো ডিজাইন থেকে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। তারপর আমি যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে এখানে শেপ ফিল যদি আমি দেই তাহলে আমার অর্গানোগ্রামটা যতটুকু জায়গা নিয়ে বানানো হয়েছে, দ্যাট মিনস এটা যে ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ডেও আমি কোনো কালার দিতে পারি। সো আমি এটা হোয়াইট আছে, হোয়াইটই থাকুক। আমি শেপ আউটলাইন দিয়ে আমি একটা বর্ডার দিতে পারি এখানে। ধরেন আমি অরেঞ্জ কালারের একটা বর্ডার দিলাম। এখন যদি আমি বাইরে ক্লিক করি তাহলে দেখেন যে আমার অর্গানোগ্রামটা একটা চারপাশে একটা বাউন্ডারির ভিতরে আছে। শেপ ইফেক্টস, আমি কিন্তু এখানে একটা ইফেক্টসও দিতে পারি। আমি যদি এটা শ্যাডো দেই তাহলে আমার যে বর্ডারটা আছে চারপাশে, এই বর্ডারের একটা এখানে শ্যাডো পড়বে। তো অলরেডি তার শ্যাডো পড়েছে। তো ফরম্যাট থেকে টেক্সট ফিল, আমরা কিন্তু চাইলে এখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে হোয়াইট আছে, আমি চাইলে এটাকে ব্ল্যাক, ব্লু, মানে আমি যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারি। সো এখান থেকে হচ্ছে অ্যারেঞ্জে, এখানে অ্যালাইনমেন্ট আছে, আমরা এটাকে অ্যালাইন করতে পারি ঠিকঠাক মতো। তারপরে র্যাপ টেক্সট, এটাকে আমরা এখানে টেক্সট যদি আমরা র্যাপ করি, দেখেন আমরা যদি আমাদের বিভিন্ন রকমের র্যাপ করতে পারি তাহলে আমাদের টেক্সটের যে লেখাগুলো আছে, লেখাগুলো যেই বক্সে আছে বক্সে সুন্দরভাবে ভাঁজ হয়ে পরের লাইনে চলে যাবে। সো অর্গানোগ্রাম বেসিক্যালি ডিজাইন করা হয় কোম্পানির যে স্ট্রাকচার বা ইনস্টিটিউটের স্ট্রাকচারগুলোকে খুব সুন্দরভাবে তুলে নেওয়ার জন্য।
আমি চাইলে টেক্সট প্যানটাকে এখন অফ করে দিতে পারি। সো আমি চাইলে ডিরেক্টলি এখানেও ক্লিক করে আমি এটাকে কাজ করতে পারি, এটাকে আমি সিলেক্ট করে মুভ করতে পারি উপরে নিচে। বাট বেটার হচ্ছে ম্যানুয়ালি এগুলোকে মুভ না করে বাই ডিফল্ট যেভাবে থাকে সেভাবেই কাজ করা, তাহলে হচ্ছে এটা একটা সুন্দর করে একটা সিস্টেম্যাটিক্যালি যায়। বাট আমরা যদি কাস্টমাইজ করতে চাই, এখানে নিজে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাই, সেক্ষেত্রে অ্যালাইনমেন্টে কিছুটা প্রবলেম হয় এবং আপনার টাইম অনেক কিল হবে। সো এখানে আসলে টাইম কিল করার কিছু নেই। সো এটা আমরা যতটুকু প্রফেশনাল ওয়েতে, বেটার ওয়েতে আমরা কাজ করতে পারি সেটাই বেটার। আমি কিন্তু চাইলে টেক্সট প্যানটা তুলে দিয়েছিলাম, আমি চাইলে আবার টেক্সট প্যানটা এখানে এনে এখানে অনেক কিছু অ্যাড করতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। সো আমি চাইলে দেখেন এখানে কিন্তু এখন ডেপুটি এক্সিকিউটিভ ডাইরেক্টরের যে স্লটটা ছিল, আমি পুরো স্লটটাকে বাদ দিয়ে দিতে পারি। দেখেন আমার এখান থেকে কিন্তু ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরের পুরো স্লটটাই চলে গিয়েছে। আমি যদি জেনারেল ম্যানেজার আইটি এটার হেডিংটাকে যদি আমি অফ করে দিই, তাহলে এটার নিচে যে সাব হেডিং আছে জিএম এজিএম, এটা সহ কিন্তু এটা মুছে যাবে। সো আমি যদি জেনারেল ম্যানেজার আইটিটা যখন আমি মুছে দিলাম, দেখেন এই সেগমেন্টটাই কিন্তু পুরাটা চলে গিয়েছে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা কোম্পানির অর্গানোগ্রাম ডিজাইন করতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি। থ্যাংক ইউ।